ফার্মের মুরগি এভাবে যদি আমরা রান্না করি খেতে কিন্তু দারুণই লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সেই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে আমি ১ কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর এতে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচ আর স্বাদমতো একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি এটিকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মশলা ব্লেন্ড করব। তার জন্য নিয়ে নিচ্ছি ৮ থেকে ৯ কোয়া হচ্ছে রসুন আর ১ টুকরো আদা, একটি মাঝারি সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে রাখছি। এবার একটি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর এতে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। এখানে তেলটা একটু বেশি দিচ্ছি। তারপরে এই তেলে আমি মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একদম মুচমুচে করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তো আমি মাংসের টুকরোগুলো দিয়েছি। সবগুলো টুকরো আমার এখানে দিয়েছি একসাথে, কারণ আমার প্যানটা বড় ছিল। তো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখানে যে গরম মশলাগুলো দিয়েছি তা হলো তেজপাতা ৩-৪টি, দারচিনি ১ টুকরো, ৪-৫টি এলাচ, ৪-৫টি গোলমরিচ, ৩-৪টে লবঙ্গ। এছাড়া দিচ্ছি ৪ ভাগের ১ ভাগ জায়ফল আর দিয়ে দিচ্ছি একটি জয়ত্রী ফুলের অর্ধেকটা অংশ। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব আমার ব্লেন্ড করে রাখা মশলাটা, যেখানে ছিল আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটি চলে যায়। তো ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার গুঁড়া মশলা দেওয়ার পালা। তো এখানে প্রথমে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, ১ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর ১ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়েছি আধা কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষে আসলে এই পর্যায়ে আমি এখন এখানে দিয়েছি একটি মাঝারি সাইজের টমেটোকে কুচি করে। টমেটোটা দিয়ে এবার আবার আমি মশলাটাকে খুব টমেটোর সাথে ভালো করে কষে নিচ্ছি। খুব ভালো করে কষা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখন আমার আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে রান্না করব ১০ মিনিট। ১০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ৫ মিনিট এভাবে রান্না করেছি। রান্না করার পর এবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব আমার ঘরে বানানো টক দই। আসলে এটিকে টক দইই বলা যায়। আমি আধা কাপ গরম পানিতে ৩ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি আর ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর ১ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ওই মিশ্রণটাই আমি এখন দিয়ে দিচ্ছি। ওই মিশ্রণটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি যে কাপটাতে দইয়ের মিশ্রণটা ছিল সেখানে আবার ১ কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছি। সে পানিটাই এখন দিয়ে দিচ্ছি আমি। আর এই পানিতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। তো ভালো করে পানিটা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার আমি এটিকে ১০ মিনিট রান্না করছি। ১০ মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে। তো একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব ৪-৫টি কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করেছি। এখানে আপনারা ধনেপাতাটাও ইউজ করতে পারেন, তবে আমি ধনেপাতাটা দেইনি। আমি শুধু কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলেছি। তো এভাবেই কিন্তু হয়ে গেল ফার্মের মুরগি দিয়ে অনেক মজার একটি খাবার, যেটিকে আমরা চিকেন মাসালাও বলতে পারি বা ভুনাও বলতে পারি। তো আমি এটিকে এখন সার্ভ করব আর এটিকে আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও যেকোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। তো আশা করি আমার রেসিপিটি আজকে ভালো লেগেছে। আর যদি রেসিপিগুলো আমার ভালো লেগেই থাকে, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।